দ্বিতীয় বিষয় হলো কারবালার বিষয়, কারবালার শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের কুফা এলাকার লোকেরা শত শত চিঠি লিখে পাঠালো, দয়া করে আপনি আমাদের এলাকায় চলে আসুন, আপনি মদিনা থেকে চলে আসুন, মক্কা থেকে চলে আসুন। আমাদের গভর্নর, জালেম গভর্নর, আমাদের উপরে বিভিন্ন প্রকারের অন্যায় আচরণ সে করতেছে, তাকে আমরা মানতে পারতেছি না। আপনি আল্লাহ রসুলের নাতি, আপনি একজন দ্বীনের মুজাহিদ, আপনি আসেন, আমরা আপনাকে আমাদের এই এলাকার নেতা বানাবো, আমাদের এই এলাকার রাষ্ট্রপতি আমরা বানাবো, আপনি আসার অপেক্ষায় আমরা আছি। প্রায় 40,000 ব্যক্তি হযরত হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিল ওয়াকিলকে পাঠালেন প্রতিনিধি হিসাবে, তুমি যাও ইরাকে গিয়ে এই চিঠিগুলোর সত্যতা যাচাই করে আসো, আসলে তারা আমাকে চায় কিনা, জালেমের হাত থেকে বাঁচতে চায় কিনা। নবীজির হযরত হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিল ওয়াকিল তিনি ইরাকে গিয়ে দীর্ঘ সময় সেখানে থেকে দেখলেন যে হ্যাঁ, অনেকেই তাকে চায়। প্রায় 40,000-এর মতো ব্যক্তি হযরত হুসাইনের নামে তারা শপথ গ্রহণ করলো, হযরত হুসাইনকে তারা রাষ্ট্রপতি বানাবে, তার কথা অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী চলবে। এই জালেম গভর্নর থেকে তারা বাঁচতে চায়। হযরত হুসাইন রওনা দিলেন। রওনা দেওয়ার পরে এই খবর যখন ওই গভর্নর জেনেছে, যারা শপথ নিয়েছিল নবীজির হযরত হুসাইনের এই চাচাতো ভাইকে, সে গোয়েন্দা বিভাগ লেলিয়ে দিয়ে তাকে ধরে এনে হত্যা করে ফেললো, নাউজুবিল্লাহ। তাকে হত্যা করার পর যারা হযরত হুসাইনের নামে শপথ নিয়েছিল তাদের অনেককে সে হত্যার ভয় দেখালো, আর অনেককে হাজার হাজার টাকা দিয়ে, পয়সা দিয়ে নিজের পক্ষে কিনে নিল। তাহলে হযরত হুসাইনকে দাওয়াত দিয়ে ডেকে আসার কথা বলে দুই রকমের বেঈমানি করলো তারা। কিছু ব্যক্তি ভয়ে, জানের ভয়ে হযরত হুসাইনের শপথকে লঙ্ঘন করলো, আর কিছু ব্যক্তি টাকা পেয়ে, পয়সা পেয়ে হযরত হুসাইনের দেওয়া শপথকে লঙ্ঘন করলো। হযরত হুসাইন চলে আসলেন কারবালার প্রান্তরে। সেখানে আসার পরে 4,000-এর মতো এই মুনাফিক মুসলমান, কি মুসলমান? মুনাফিক, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, তারা চিঠি যারা লিখেছিল এদের মধ্যে তারাও ছিল। হযরত হুসাইন নাম ধরে ধরে বললেন, তুমি কি আমাকে আসতে চিঠি লেখো নাই? তুমি কি আসতে চিঠি লেখো নাই? তুমি কি আসতে চিঠি লেখো নাই? সব নীরব, কেউ কোনো উত্তর দেয় না। সর্বশেষে হযরত হুসাইন বললেন, ঠিক আছে, যদি আমাকে ডেকে এনে তোমরা কথা রক্ষা না করো, আমি কোনো যুদ্ধ চাই না, লড়াই চাই না, আমি আবার মক্কায় চলে যেতে চাই। অথবা লড়াই যদি করতে হয়, কাফেরদের সাথে লড়াই করতে চাই, তোমরা না মুসলমান দাবি করো, তোমাদের সাথে আমি কোনো লড়াই করতে চাই না। অথবা তোমাদের যে বাচ্চা আছে, আমি সরাসরি তার সাথে কথা বলতে চাই। কিন্তু সেনাপতি বলল যে না না, আপনার এই 3 প্রস্তাবের এক প্রস্তাবও মানা হবে না। এই মুহূর্তে আপনি আমাদের কাছে গোলাম হিসাবে আত্মসমর্পণ করতে হবে। রাসূলের নাতিকে হযরত হুসাইনকে গোলাম বানাতে চায়, আত্মসমর্পণ করতে বলতেছে, গোলাম হতে হবে। রাসূলের রক্ত কি এটা মানতে পারে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিলেন, জীবন চলে যেতে পারে রে, রাসূলের রক্ত কখনো গোলামীর জীবনকে মানতে পারে না। জীবন শেষ হয়ে যেতে পারে, রাসূলের রক্ত কোন জালেমের কাছে আত্মসমর্পণ করতে পারে না। এক পর্যায়ে লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হুসাইন তো যুদ্ধ করতে যায় নাই, লড়াই করতে যায় নাই, মেহমান হিসাবে তিনি দাওয়াত পেয়ে চলে গিয়েছিলেন। যার কারণে তার সাথে কোনো সেনাবাহিনী ছিল না, শুধু পরিবারের আপনজন ছিল। যেহেতু এই যাওয়াটা মেহমান হিসেবে যাওয়া, যুদ্ধের জন্য যাওয়া না, আর ওরা ছিল প্রায় 4,000 সৈন্য। একের পর এক ক্ষমতার লোভে আর টাকার লোভে ওই নামধারী মুনাফিক মুসলমান জালেমেরা হযরতে হুসাইন সহ তার পরিবারের 72 জন সদস্যকে নির্মমভাবে তারা শহীদ করে দেয়। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ
إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময়ে মূসা নবী তার এলাকার লোকদেরকে, তার গোত্রের লোকদেরকে মূসা নবী বলেছিলেন, আমার এলাকার লোকেরা, তোমরা তোমাদের উপরে আল্লাহ তাআলার নিয়ামতটাকে তোমরা স্মরণ করো, আল্লাহর নিয়ামতকে তোমরা ভুলে যেও না। কি নিয়ামত? ইয আনজাকুম মিন আলি ফিরাউন, তোমরা ভুলে যেও না আল্লাহ তাআলা ফিরাউনের মতো জালেম বাদশা থেকে তোমাদেরকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। জালেমের জুলুমের হাত থেকে আল্লাহ তাআলা যে তোমাদেরকে বাঁচিয়েছেন, আল্লাহ তাআলার এই নিয়ামতকে তোমরা ভুলে যেও না। ইয়াসুমুনাকুম সুআল আযাব, এই জালেম বাদশা ফিরাউন তোমাদেরকে খুবই কষ্টদায়ক দুঃখজনক শাস্তি তোমাদেরকে দিত। ইউযাব্বিহুনা আবনাআকুম, মূসা নবীর জন্ম ঠেকানোর জন্য, এই দুনিয়াতে মূসা নবীর আশাকে ঠেকানোর জন্য ফিরাউন তার জ্যোতিষীর কথা মতো হাজার হাজার ছোট্ট সন্তানদেরকে সে জবাই করে দিয়েছিল। হাজার হাজার ছেলে সন্তানকে ফিরাউন হত্যা করে দিয়েছিল, যাতে করে মূসা নবী দুনিয়াতে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে জালেম বাদশা জবাই করে দিত, আর তোমাদের কন্যা সন্তানদেরকে সে বাঁচিয়ে রাখত, যাতে করে তোমাদের কন্যাদেরকে সে দাসী বাদী বানিয়ে তার কাজকর্ম করাতে পারে। অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এই জালেম বাদশার পক্ষ থেকে তোমাদের উপরে যে কষ্ট এসেছে, যে জুলুম এসেছে, যে মুসিবত এসেছে, আমি আল্লাহর পক্ষ থেকে এগুলো তোমাদের জন্য বিরাট পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ। এই কষ্টগুলো শুধু কষ্ট ছিল না, ফিরাউনের পক্ষ থেকে যাওয়া জুলুম শুধু জুলুম ছিল না, এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা ছিল। আর যারা মূসা নবীকে মেনে, আমি আল্লাহকে মেনে আমার দ্বীনের উপরে যারা অটল ছিলে, সেই পরীক্ষায় তোমরা পাশ করেছো, ফিরাউন ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা নবী, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে আমি আল্লাহ নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে, কৃতজ্ঞতা প্রকাশ হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম, জানিয়ে দিলাম, অবশ্যই যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, অবশ্যই তাদের এই নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যারা আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে, অহংকার করে না, অস্বীকার করে না নিয়ামতকে, আমি অবশ্যই তাদের জন্য আরো আরো নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করে বরং আমি আল্লাহকে ভুলে যায়, আমার শুকরিয়া আদায়কারী না হয়ে কেউ যদি দাম্ভিক হয়ে যায়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে কেউ যদি অহংকারী হয়ে যায়, নাশুকরি যদি করে, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই তার জন্য আমার কঠিন আযাব অপেক্ষায় রয়েছে। নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে, আমার কোনো নিয়ামত পেয়ে, আমার পক্ষ থেকে কোনো কিছু পেয়ে যদি শুকরিয়া আদায় করে, আমি আরো আরো নিয়ামত দিব। আর যদি নাশুকরি করে, আমার খেয়ে আমার পরে
আমাকে যদি ভুলে যায়, আমার নাশুকরি করে, নিয়ামতটাও ছিনিয়ে নিতে পারি, সব কিছু চলে যেতে পারে, আর আমার শক্ত আযাব তো তার জন্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন, মুসা নবী তার কওমকে এবার ডাক দিয়ে বলল, ওয়াকালা মুসা ইন তাকফুরু আনতুম ওমান ফিল আরদি জামিআ, ওহে আমার এলাকার লোকেরা, আমার গোত্রের লোকেরা, ভালো করে শুনে রাখো, তোমরা সকলে মিলে যদি নাশুকরি করো, সবাই যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যাও, শুধু তোমরা নয়, সারা পৃথিবীর সবাই যদি আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহর নাশুকরি করে, এরপরেও আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা হবে না। কেন? ফাইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ, কেননা আমার আল্লাহ অবশ্যই নিজে থেকেই তিনি প্রশংসিত, আল্লাহ নিজে থেকেই ধনী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে থেকেই প্রশংসিত, আমার আল্লাহ নিজে থেকেই ধনী। তোমরা তার প্রশংসা না করলে তার কোনো ক্ষতি হবে না, তোমরা তারে কোনো কিছু না দিলে তার সম্পদের কোনো অভাব হবে না। আল্লাহ তাআলার কোরআন থেকে আর নবীজির হাদিস থেকে আমরা তিনটা আমল এখান থেকে পেয়ে যাই এই আশুরা থেকে। এক নাম্বার আমল হলো ইমানদারদের জন্য শুকরিয়া আদায় করতে হবে। কার? ইমানদার সবসময় কার কাছে মাথা নত করবে? এই বক্তব্য কার? আল্লাহ তাআলার এবং স্বয়ং রাসূলের। আরেকটি হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ এত খুশি হয়, আত-তাইমুশ শাকিরু বিমানজিলাতিস সাইমিস সামিত, একজন ধৈর্যশীল রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সম্মান পায়, একজন ব্যক্তি খানা খেয়ে খেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, খানা খেয়ে শুকরিয়া আদায়কারী ব্যক্তি ধৈর্যশীল রোজাদারের মতো সম্মান পায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সম্পদের মালিক যদি হয়ে যায়, আমরা যদি ক্ষমতার মালিক হয়ে যায়, এই ক্ষমতা এই সম্পদ যদি আমরা ন্যায়ের পথে ভালো পথে ব্যয় করি আর হালাল নিয়মে যদি আমি আপনি ভক্ষণ করি, এটাতে আল্লাহ তাআলা রাগ হবেন না, অসন্তুষ্ট হবেন না। যার সামর্থ্য আছে সে দামি পোশাক পরতেই পারে, যার সামর্থ্য আছে সে একটু দামি খাবার খেতেই পারে, যার সামর্থ্য আছে সে একটু দামি গাড়িতে চড়তেই পারে, নিষেধ না। কিন্তু অহংকারী হওয়া যাবে না, দাম্ভিক হওয়া যাবে। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার সম্পদ, কোন ইমানদার আমার আমার বলতে পারে না। ইমানদার বলবে এত সুন্দর বাড়িটা আমার আল্লাহর দেওয়া, ইমানদার বলবে এত সুন্দর গাড়িটা আমার আল্লাহর দেওয়া, ইমানদার বলবে এই ক্ষমতা আমার আল্লাহর দেওয়া, ইমানদার বলবে এই পাওয়ার আমার আল্লাহর দেওয়া। ইমানদার কখনো আমার আমার বলে স্লোগান দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইমানদার যখনই বলবে ক্ষমতা আমার, সম্পদ আমার, জায়গা আমার, জমি আমার, আমার আমার যখন বলবে, তখন ইমানদারের খাতা থেকে বেঈমানের খাতায় নাম উঠে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু বহু ইমানদার আমার আমার বলার মতো আছে কি নাই? সংখ্যায় কম না অনেক বেশি? অনেক বেশি। তাদের জন্য কোরআনের এই আয়াত, রাসূলের এই হাদিস বড় সতর্কবাণী। এরপরে এই আশুরা থেকে আমাদের 2 নাম্বার শিক্ষণীয় বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আশুরার রোজা রাখো, কিন্তু ইহুদিদের সাথে তোমরা তোমাদের আমলকে মিলিও না, কাফেরদের কাজের সাথে তোমরা তোমাদের কাজকে মিলিও না। এটাই ঈমানের একটা চেতনা, এটাই ঈমানের একটা দাবি। যারা কাফের, যারা আল্লাহকে আল্লাহ মানে না, যারা আল্লাহর রসুলকে আল্লাহর রসুল মানে না, তারা আল্লাহর দুশমন হয়ে যায়, তারা আল্লাহর রসুলের দুশমন হয়ে যায়। যারা আল্লাহর দুশমন, যারা আল্লাহর রসুলের দুশমন, ওই সমস্ত লোকদের সাথে আল্লাহর বন্ধু ঈমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা কাফের তারা দুশমন কার হয়ে যায়?
যারা আল্লাহকে অস্বীকার করে, তার রসুলকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে, তারা আল্লাহর বন্ধু থাকে না, দুশ্মন হয়ে যায়। আল্লাহর দুশ্মনের সাথে বন্ধুত্ব করে আল্লাহকে খুশি করা যাবে? আল্লাহকে রাজি করা যাবে না। কিন্তু আমাদের মধ্যে আল্লাহর দুশ্মনকে বন্ধু বানানোর মতো মুসলমান নামে আছে কি নাই? বহু নামের মুসলমান আল্লাহর দুশ্মন কাফেরদেরকে বেশি মহব্বত করে। বহু নামের মুসলমান আল্লাহর শত্রু বেঈমানদের সাথে বেশি অন্তরের সম্পর্ক রাখে, কাফেরের সাথে বন্ধুত্ব রাখে আল্লাহর দুশ্মনের সাথে। আর দিন শেষে বলে বেড়ায়, আমি কি নামাজ পড়ি না, আমি কি তাহাজ্জুদ করি না, আমি কি কোরআন পড়ি না। তুমি যে আল্লাহর দুশ্মনের সাথে সম্পর্ক রাখো এটাও আল্লাহ জানে। এই কথা বলে ঠিক কিনা? তুমি তাহাজ্জুদের দাবি করো, নামাজের দাবি করো, তাসবির দাবি করো, কোরআন তেলাওয়াতের দাবি করো, যেই দাবি করো, আল্লাহর দুশমনদের সাথে তুমি যদি সম্পর্ক রাখো, যত গোপনে রাখো প্রকাশ্যে রাখো, ওইটাও আল্লাহ জানে। কথা বলে ঠিক কিনা? আর আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আলে ইমরানের মধ্যে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন ঈমানদার আরেকজন ঈমানদারকে বাদ দিয়ে কোন কাফেরের সাথে কোনো বন্ধুত্ব রাখতে পারো না। ঈমানদার আরেকজন ঈমানদারকে বাদ দিয়ে কোনো কাফেরকে বন্ধু বানাতে পারো না। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। যদি কাফেরদের থেকে আত্মরক্ষার মতো ভয় না থাকে, কাফেরদের ওই পরিস্থিতিতে পরিবেশে তোমার উপরে হামলা করার মতো ভয় না থাকে, তোমার জীবন হানির আশঙ্কা যদি ওই মুহূর্তে না থাকে, অর্থাৎ কোনো বিপদ ছিল না, কোনো মুসিবত ছিল না, দুনিয়ার স্বার্থে, ক্ষমতার স্বার্থে, দুনিয়ার লোভে যদি তুমি কাফেরের সাথে বন্ধুত্ব রাখো, আমি আল্লাহর সাথে তোমার মতো বাটপারের কোনো সম্পর্ক থাকবে না। জীবন হানির আশঙ্কা ছাড়া, বড় ধরনের মুসিবতের আশঙ্কা ছাড়া, দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে তুমি যদি কোনো কাফেরের সাথে বন্ধুত্ব রাখো, আমি আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন। দুনিয়ার সব মুসলমানেরা একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো, একটা বডির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা রাসুহু, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। বিশ্বনবী বলেন, দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। তোমার দেহে চোখ আছে, তোমার দেহে নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে। কিন্তু কখনো যদি তোমার চোখের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, ব্যথাটা চোখে কিন্তু পুরা দেহে কিন্তু তুমি ব্যথাটা বুঝতে পারো। কথা বলেন ঠিক কিনা? তোমার মাথায় যদি কোনো ব্যথা শুরু হয়ে যায়, মাথায় যদি তুমি কোনো আঘাত পাও, এই ব্যথা শুধুমাত্র মাথায় থাকে না, এই মাথার ব্যথাটা কিন্তু পুরা দেহে তুমি অনুভব করো। সুতরাং এই দুনিয়াতে কোনো প্রান্তে, কোনো জায়গায় যদি একজন মুসলমানও কষ্টের মধ্যে থাকে, সব মুসলমান একটা দেহের মতো। এক মুসলমানের কষ্ট সারা দুনিয়ার সকল মুসলমানকেই অনুভব করতে হবে, এটাই ইসলামের শিক্ষা। মুসা নবী সরাসরি আমাদের নবী ছিলেন না, মুসা নবীর উম্মত সরাসরি আমাদের সঙ্গী ভাই নয়। ফেরাউন থেকে সরাসরি আমরা মুক্তি পাইনি, কিন্তু ফেরাউন থেকে মুসা নবী মুক্তি পেয়েছেন, তার উম্মত মুক্তি পেয়েছেন। তারা তো আমাদের মতোই ঈমানদার ছিল। ওই ঈমানদারদের ওই আনন্দের শুকরিয়া হিসাবে যেমন আমাদেরকেও রোজা রাখতে হচ্ছে, ঈমানদারদের আনন্দ সারা দুনিয়ার সব ঈমানদারের আনন্দ। একজন ঈমানদারের কষ্ট সারা দুনিয়ার সব ঈমানদারের কষ্ট। ঈমানদার যদি আরেকজন ঈমানদারের কষ্টে কষ্ট না পায়, ঈমানদার যদি আরেকজন ঈমানদারের আনন্দে আনন্দ না পায়, এই লোকটা প্রকৃতপক্ষে ঈমানদার হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা?
একজন আপনের পরিচয় হলো আর একজন আপনের ব্যথায় ব্যথিত হওয়া। একজন আপনের পরিচয় হলো আর একজনের আপনের খুশিতে খুশি হওয়া। কথা বলেন ঠিক কিনা? এই আশুরা থেকে আমাদের জন্য এই তিনটি শিক্ষণীয় বিষয়। একটা হলো সবসময় নিয়ামত আদায় করব কার? আমরা কি আমার বাড়ি বলতে পারবো? আমার ক্ষমতা বলতে পারবো? আমার সম্পদ বলতে পারবো? আমরা কি বলবো? আমার ক্ষমতা কার? আমার বাড়ি কার দেওয়া? আমার গাড়ি কার দেওয়া? বলতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এইটা আশুরার 1 নাম্বার শিক্ষা। আল্লাহর শুকরিয়া আদায়কারী হতে হবে। 2 নম্বরে আশুরার শিক্ষা যে ইমানদার একবার রোজা রাখো কিন্তু কাফেরদের সাথে মিল রেখো না। ইমানদার মুসলমান কাফেরদের সাথে আত্মার কোনো সম্পর্ক রাখতে পারবে না। কাফেরদের সাথে ব্যবসার সম্পর্ক থাকতে পারে, কাফেরদের সাথে আমাদের ক্ষেত খামারের কাজকর্মের সম্পর্ক থাকতে পারে, কিন্তু অন্তরের আত্মার কোনো বন্ধুত্ব থাকতে, কোনো কাফেরের কথা মতো কোনো মুসলমানকে আমি আঘাত করতে পারি না। কোনো কাফের বেঈমানকে খুশি করার জন্য আমি মুসলমানকে কষ্ট দিতে পারি না। কাফের বেঈমানকে খুশি করার জন্য কিছু মানুষ মুসলমানকে কষ্ট দেয় কি দেয় না? কাফের বেঈমানকে খুশি করার জন্য কিছু মানুষ মুসলমানকে আঘাত করে কি করে না? এরপরও আবার দাবি করো তুমি মুসলমান। বাটপারি ভণ্ডামি মানুষে ধরতে না পারলো, বুঝতে না পারলো, বাটপারি ভণ্ডামি বোঝে কে? ফাঁকি দেওয়ার সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা ঈমানদারদের 3টা বন্ধুর কথা বলেছেন। ঈমানদারদের বন্ধু হলো 3 জন। জোরে বলেন, ঈমানদারের বন্ধু কয়জন? মুসলমানের বন্ধু কয়জন? এটা আল্লাহর বর্ণনা, আল্লাহর বক্তব্য, কম বেশি করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, অবশ্যই তোমাদের ঈমানদারদের 1 নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ। ওয়া রাসূলুহু, ঈমানদারদের 2 নাম্বার বন্ধু হলো আমার রাসূল, আমার নবী। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের 3 নাম্বার বন্ধু হলো আরেকজন ঈমানদার। সুবহানাল্লাহ। কোন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যেই ঈমানদার নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, যেই ঈমানদার সামর্থ্য থাকলে যাকাত দেয়। ওহুম রাকিউন, যেই ঈমানদাররা আল্লাহর সম্মানে রুকু করে, সিজদা করে। তাহলে ঈমানদার হলেই আমার বন্ধু হবে না, ওই ঈমানদার নামাজি ঈমানদার হতে হবে। ঈমানদার দাবি করলেই আমার বন্ধু হবে না, ওই ঈমানদার যাকাত আদায়কারী হতে হবে। ঈমানদার দাবি করলেই সে আমার বন্ধু হতে পারে না, ওই ঈমানদার আমার আল্লাহর সম্মানে রুকু সিজদা করে মাথা নত করতে হবে। নামে ঈমানদার, নামাজের কোনো সম্পর্ক নাই। আছে কি নাই? এমন দুর্ভাগা কপাল পড়া, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজও আসতে পারে না, এরকম ঈমানদার আছে কি নাই? সম্পদ আছে কোটি কোটি, যাকাত দেয় না। যাকাত না দেওয়া, নামাজ না পড়া, এই নামের ঈমানদার গুলো আমাদের আসল বন্ধু হতে পারবে না। ঈমানদারের বন্ধু কয়জন? মুসলমানের বন্ধু কয়জন? 1 নম্বরে কে? 2 নম্বরে কে? 3 নম্বরে আরেকজন খাঁটি ঈমানদার। এই 3 জনের বাহিরে ঈমানদার আর কাউকে অন্তরে জায়গা দিতে বক্তব্য কার? আল্লাহ। এরপরে দ্বিতীয় বিষয় হলো কারবালার বিষয়, কারবালার শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের কুফা এলাকার লোকেরা শত শত চিঠি লিখে পাঠালো, দয়া করে আপনি আমাদের এলাকায় চলে আসুন, আপনি মদিনা থেকে চলে আসুন, মক্কা থেকে চলে আসুন। আমাদের গভর্নর, জালিম গভর্নর
আমাদের উপরে বিভিন্ন প্রকারের অন্যায় আচরণ সে করতেছে, তাকে আমরা মানতে পারতেছি না। আপনি আল্লাহ রসুলের নাতি, আপনি একজন দ্বীনের মুজাহিদ, আপনি আসেন, আমরা আপনাকে আমাদের এই এলাকার নেতা বানাবো, আমাদের এই এলাকার রাষ্ট্রপতি আমরা বানাবো, আপনি আসার অপেক্ষায় আমরা আছি। প্রায় 40,000 ব্যক্তি হযরত হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিল ওয়াকিলকে পাঠালেন প্রতিনিধি হিসাবে, তুমি যাও ইরাকে গিয়ে এই চিঠিগুলোর সত্যতা যাচাই করে আসো, আসলেই তারা আমাকে চায় কিনা, জালেমের হাত থেকে বাঁচতে চায় কিনা। নবীজির হযরত হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিল ওয়াকিল তিনি ইরাকে গিয়ে দীর্ঘ সময় সেখানে থেকে দেখলেন যে হ্যাঁ, অনেকেই তাকে চায়। প্রায় 40,000-এর মতো ব্যক্তি হযরত হুসাইনের নামে তারা শপথ গ্রহণ করলো, হযরত হুসাইনকে তারা রাষ্ট্রপতি বানাবে, তার কথা অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী চলবে, এই জালেম গভর্নর থেকে তারা বাঁচতে চায়। হযরত হুসাইন রওনা দিলেন। রওনা দেওয়ার পরে এই খবর যখন ওই গভর্নর জেনেছে, যারা শপথ নিয়েছিল নবীজির হযরত হুসাইনের এই চাচাতো ভাইকে, সে গোয়েন্দা বিভাগ লেলিয়ে দিয়ে তাকে ধরে এনে হত্যা করে ফেললো, নাউজুবিল্লাহ। তাকে হত্যা করার পর যারা হযরত হুসাইনের নামে শপথ নিয়েছিল তাদের অনেককে সে হত্যার ভয় দেখালো, আর অনেককে হাজার হাজার টাকা দিয়ে, পয়সা দিয়ে নিজের পক্ষে কিনে নিল। তাহলে হযরত হুসাইনকে দাওয়াত দিয়ে ডেকে আসার কথা বলে দুই রকমের বেঈমানি করলো তারা। কিছু ব্যক্তি ভয়ে, জানের ভয়ে হযরত হুসাইনের শপথকে লঙ্ঘন করলো, আর কিছু ব্যক্তি টাকা পেয়ে, পয়সা পেয়ে হযরত হুসাইনের দেওয়া শপথকে লঙ্ঘন করলো। হযরত হুসাইন চলে আসলেন কারবালার প্রান্তরে। সেখানে আসার পরে 4,000-এর মতো এই মুনাফিক মুসলমান, কি মুসলমান? মুনাফিক, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, তারা চিঠি যারা লিখেছিল এদের মধ্যে তারাও ছিল। হযরত হুসাইন নাম ধরে ধরে বললেন, তুমি কি আমাকে আসতে চিঠি লেখো নাই? তুমি কি আসতে চিঠি লেখো নাই? তুমি কি আসতে চিঠি লেখো নাই? সব নীরব, কেউ কোনো উত্তর দেয় না। সর্বশেষে হযরত হুসাইন বললেন, ঠিক আছে, যদি আমাকে ডেকে এনে তোমরা কথা রক্ষা না করো, আমি কোনো যুদ্ধ চাই না, লড়াই চাই না, আমি আবার মক্কায় চলে যেতে চাই। অথবা লড়াই যদি করতে হয়, কাফেরদের সাথে লড়াই করতে চাই, তোমরা না মুসলমান দাবি করো, তোমাদের সাথে আমি কোনো লড়াই করতে চাই না। অথবা তোমাদের যে বাচ্চা আছে, আমি সরাসরি তার সাথে কথা বলতে চাই। কিন্তু সেনাপতি বলল যে না না, আপনার এই 3 প্রস্তাবের এক প্রস্তাবও মানা হবে না। এই মুহূর্তে আপনি আমাদের কাছে গোলাম হিসাবে আত্মসমর্পণ করতে হবে। জোরকান্না নাউজুবিল্লাহ। রাসূলের নাতিকে হযরত হুসাইনকে গোলাম বানাতে চায়, আত্মসমর্পণ করতে বলতেছে, গোলাম হতে হবে। রাসূলের রক্ত কি এটা মানতে পারে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিলেন, জীবন চলে যেতে পারে রে, রাসূলের রক্ত কখনো গোলামীর জীবনকে মানতে পারে না। জীবন শেষ হয়ে যেতে পারে, রাসূলের রক্ত কোনো জালেমের কাছে আত্মসমর্পণ করতে পারে না। এক পর্যায়ে লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হুসাইন তো যুদ্ধ করতে যায় নাই, লড়াই করতে যায় নাই, মেহমান হিসাবে তিনি দাওয়াত পেয়ে চলে গিয়েছিলেন। যার কারণে তার সাথে কোনো সেনাবাহিনী ছিল না, শুধু পরিবারের আপনজন ছিল। যেহেতু এই যাওয়াটা মেহমান হিসেবে যাওয়া, যুদ্ধের জন্য যাওয়া না, আর ওরা ছিল প্রায় 4,000 সৈন্য। একের পর এক ক্ষমতার লোভে আর টাকার লোভে ওই নামধারী মুনাফিক মুসলমান জালেমেরা হযরতে হুসাইন সহ তার পরিবারের 72 জন সদস্যকে নির্মমভাবে তারা শহীদ করে দেয়। এখান থেকে 2টা শিক্ষণীয় বিষয়। একটা শিক্ষণীয় বিষয় হলো, কোন ইমানদার, কোন খাঁটি মুমিন আল্লাহর বিরুদ্ধে গিয়ে, ন্যায়ের বিরুদ্ধে গিয়ে কোন জালেমের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর 2 নাম্বার শিক্ষণীয় বিষয় হলো, টাকার লোভ এত মারাত্মক লোভ, ক্ষমতার লোভ এত মারাত্মক লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ আমাকে তোমাকে বেঈমান পর্যন্ত বানিয়ে দিতে পারে। ওই গভর্নর
এবং তার সৈনিকরা যেভাবে ক্ষমতার লোভে, টাকার লোভে ঈমানকে বিক্রি করে দিয়ে হযরত হুসাইনকে হত্যা করে ইতিহাসে লাঞ্ছিত হয়েছে, ঘৃণিত হয়েছে, এখান থেকে বোঝা যায় টাকার লোভ, ক্ষমতার লোভ একটা মানুষকে অমানুষ বানিয়ে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? এটা ইতিহাস। এই জন্য এই কলিজায়, এই অন্তরে কোন মুসলমান টাকার লোভ আর ক্ষমতার লোভকে জায়গা দিতে পারে না। এটাই আশুরা কারবালার শিক্ষা। অন্যায়ের কাছে মুসলমান মাথা নত করে না, আর টাকার লোভে, সম্পদের লোভে ইমানদার তার ইমানকে বিক্রি করতে পারে না। ওই মুনাফিক খালি ওই সময় ছিল না, এখনো আছে। এখনো টাকার লোভে, ক্ষমতার লোভে ইমান বিক্রি করার লোক আছে কি নাই? ওরাও যেমন ইতিহাসে ধিক্কৃত, ওই বেঈমানগুলো, মুনাফিকগুলো, লোভীগুলো ইতিহাসে যেমন লাঞ্ছিত, এখনকার লোভীরাও ইতিহাসে লাঞ্ছিত হবে, বেইজ্জতি হবে। তারাও এই যে কোনো অন্যায় এবং অবিচারের উপযুক্ত জবাব দুনিয়া থেকে পাবে। কথা বলে ঠিক কিনা? এখন একজন আলেম হিসাবে কোরআন এবং হাদিস থেকে আমাদের দেশে চলমান প্রেক্ষাপটে আমি দুইটা কথা বলতে চাই। একজন আলেম হিসাবে, ইমাম হিসাবে, আল্লাহ পাকের নির্দেশে, রসুলের নির্দেশে আমরা দেখতে পাচ্ছি আজ কয়েকটা দিন যাবত কোটা সংস্কার আন্দোলন নামে সারা দেশে আন্দোলন চলছে। প্রথমে আন্দোলনগুলো ছিল ভার্সিটির ভিতরে, রাস্তার মোড়ে মোড়ে। ভার্সিটি বন্ধ করে দেওয়ার পর, নারী ছাত্রীদের উপরে হামলা করার পর, এখন সরতে সরতে প্রথম দিন মারা গেছে 6 জন। গতকালকে টেলিভিশনের খবরে দেখলাম আরো 13 জন। বাড়তি আর কত হয়েছে আল্লাহ জানে। তো যদি এটাও ধরি 6 আর 13 কত হলো? 20-এর কাছে যে গেল। এই যারা মারা গেছে, এই মারা যাওয়ার পিছনে কারো দায় আছে কি নাই? কারো দোষ আছে কি নাই? কে কতটুকু দায়ী জানে কে? এখন এই কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের কথা আসতেছে আর রাজাকারের কথা আসতেছে। আমি এখানে আপনাদেরকে মুক্তিযুদ্ধের অনেকগুলো কারণে মুক্তিযুদ্ধ হয়েছে, 3টা প্রধান কারণ ছিল। যেরকম মুক্তিযুদ্ধ হওয়ার কয়টা প্রধান কারণ? 3টা। 1 নাম্বার 1952 সালের ভাষা আন্দোলন। পাকিস্তানের সামরিক শাসকেরা, স্বৈরাচারেরা আমাদের ভাষা, মায়ের ভাষা বাংলাকে বাদ দিয়ে শুধু উর্দুকেই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বানাতে চেয়েছিল। আমাদের মায়ের ভাষাকে ওরা 2 নম্বরে রাখতে চেয়েছিল, 1 নম্বরে রাখতে চেয়েছিল উর্দু ভাষাকে। এই আমাদের ভাষার উপরে, সংস্কৃতির উপরে আঘাত করার কারণে আমাদের ছাত্র সমাজেরা ছোট বড় সকলে জীবন দিয়ে বাংলা ভাষা, রাষ্ট্রভাষাকে তারা অর্জন করেছে। এটা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ক্ষিপ্ত হওয়ার, আন্দোলন করার 1 নম্বর কারণ ছিল। 2 নম্বর কারণ, আমরা ভারত থেকে পাকিস্তানের সাথে স্বাধীন হয়েছিলাম মুসলমান হিসাবে। আমরা আশা করেছিলাম পশ্চিম পাকিস্তানের লোক মুসলমান, পূর্ব পাকিস্তান, বাংলাদেশের লোক মুসলমান। আমরা আশা করেছিলাম মুসলমান মুসলমানের উপরে কোনো অবিচার করবে না, বৈষম্য করবে না, জুলুম করবে না। কিন্তু পাকিস্তানের জিন্নাহ সহ ক্ষমতাসীন শাসকেরা একের পর এক দেখা গেল মুসলমান নাম থাকলেও তারা পূর্ব পাকিস্তান, বাংলাদেশের মানুষকে সরকারি চাকরি খুব একটা দিতে চাচ্ছিল না। বেশিরভাগ সরকারি চাকরি পায় পশ্চিম পাকিস্তানের লোকেরা, আর বাংলা, পূর্ব পাকিস্তানের লোকেরা সরকারি চাকরি তেমন পায় না। এমনকি দেশের যে উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানে রাস্তা হয়, বিল্ডিং হয়, কারখানা হয়, উন্নয়ন হয়। বাংলাদেশের মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে থাকলো। এটার নাম হলো বৈষম্য। এটার নাম কি? এই বৈষম্যের বিরুদ্ধে দ্বিতীয়বার বাংলার মানুষগুলো ক্ষিপ্ত হয়। সরকারি চাকরি পেলে কে পূর্ব পাকিস্তানি, কে পশ্চিম পাকিস্তানি এটা দেখে চাকরি দেওয়া যাবে? চাকরি দিতে হবে যোগ্যতা অনুযায়ী। কি অনুযায়ী? তাহলে মুক্তিযুদ্ধের 2 নম্বর কারণ হলো পাকিস্তানিদের বৈষম্য। মুক্তিযুদ্ধের 3 নম্বর কারণ, 70 সালের তৎকালীন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে আরো কয়েকটা দল মিলে যুক্ত ফ্রন্ট গঠন করে একটা জাতীয় নির্বাচন হয়েছিল। এই জাতীয় নির্বাচনে পাকিস্তানের শাসকেরা হেরে যায়। শেখ মুজিব সহ তার সাথে যে দলগুলো ছিল
তারা বেশি আসন পায়। দেশের সংবিধান অনুযায়ী যাদের আসন বেশি তারাই প্রধানমন্ত্রী হওয়ার কথা। কিন্তু ওই পশ্চিম পাকিস্তানের শাসকেরা জনগণের নির্বাচনের এই ভোটকে বিধানগুলি দেখিয়ে যেই বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা তাকে প্রধানমন্ত্রী হিসেবে তারা সুযোগ দিল না। এরপরে শুরু হলো চূড়ান্ত মুক্তিযুদ্ধ। তাহলে মুক্তিযুদ্ধের প্রধান কারণ কয়টা? 1 নাম্বার, আমাদের ভাষার বিরুদ্ধে ওরা আঘাত করেছিল। 2 নাম্বার, ওরা আমাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় বৈষম্য সৃষ্টি করেছিল। 3 নাম্বার, ওরা আমাদের দেশের জনগণের ভোটের অধিকার মানে নাই। এবার একটু মিলাই, ওটা তো পাকিস্তানিরা করেছে। দেশ স্বাধীন হওয়ার পরে আজ 53 বছর আমার দেশের সরকারেরা কেউ মনে হয় চাকরিতে বৈষম্য করে নাই। ঘুষ খেয়ে খেয়ে চাকরি কারা দেয়? রাষ্ট্রের লোকেরাই তো চাকরি দেয়। ঘুষ খেয়ে খেয়ে তারা চাকরি দিচ্ছে একের পর এক, একের পর এক। তারা দলীয় ঠান্ডা পান্ডা দেখে দেখে চাকরি দিচ্ছে। শুধু এক সরকার নয়, স্বাধীনতার পর থেকে 53 বছরে প্রত্যেক সরকারের বিরুদ্ধে এই 3টা অপরাধের কথা এখনো চালু আছে। এখনকার সরকারগুলো বাংলা ভাষার লোকের চাইতে ইংরেজি ভাষার লোকদেরকে এখনকার সরকারেরও দাম বেশি দেয়। এখনকার সরকারেরাও মুক্তিযুদ্ধ করা যদি বাধ্য হয়ে যায়, আমরা যদি বৈধ হয়, এখনকার এই 3 অপরাধ যারা করতেছে তাদের বিরুদ্ধেও মুক্তিযুদ্ধ করা বৈধ বৈধ। কিন্তু আমরা আহ্বান জানাই, তওবা। চামচারা বলে আমার নেতার কোনো ভুল হয় না, দালালরা বলে আমার নেত্রীর কোনো ভুল হয় না। আল্লাহ এবং রসুল বলে ভুল হয় না ফেরেশতাদের, ভুল হয় না নবীদের। আর এই চামচারা দালালেরা বলে আমার নেতার কোনো ভুল নাই, এই চামচারা দালালেরা বলে আমার নেত্রীর কোনো ভুল নাই। কেউ যদি বলে আমার নেতার কোনো ভুল নাই, আমার নেত্রীর কোনো ভুল নাই, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। এখন কোটা সংস্কার আন্দোলন ওই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। চাকরি আসলে মেধার ভিত্তিতেই হওয়া দরকার, চাকরি আসলে যোগ্যতার ভিত্তিতেই হওয়া দরকার। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদেরকে আমরা বাড়ি করে দিতে পারি, মুক্তিযোদ্ধাদেরকে আমরা গাড়ি কিনে দিতে পারি, মুক্তিযোদ্ধাদেরকে এখন মাসে 20,000 ভাতা দেওয়া হয়, সরকারকে ধন্যবাদ জানাই। 40,000 করে ভাতা দেন, অসুবিধা আছে? কিন্তু যেটা জনগণের সেবার কাজ, যেটা দেশের উন্নয়নের কাজ, ওই জায়গায় অযোগ্য লোককে বসানো, এটা মুক্তিযুদ্ধের বিরোধিতা। যোগ্য জায়গায় অযোগ্য লোককে বসানো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আচরণ। এটা বুঝতে হবে। আমরা মানুষ, আমাদের ভুল হয়, তওবা করার সুযোগ আছে কি নাই? এখন আমরা এই আন্দোলনে দেখতে পাচ্ছি অনেক জনগণ পুলিশের উপরে অনেকে আক্রমণ করতেছে, আঘাত করতেছে, এত রাগ, এত ক্ষোভ। আবার অনেক পুলিশ প্রকাশ্যে গুলি করেও মানুষকে মারতেছে। এখন যদি বিনা দোষে, বিনা অপরাধে কেউ পুলিশকে মারে, সেই জনগণও অপরাধী। বিনা দোষে পুলিশ যদি কোনো জনগণকে মারে, সেই পুলিশও অপরাধী। কিন্তু মানুষ এত ক্ষেপলো কেন পুলিশের বিরুদ্ধে? এটা পুলিশকে বুঝতে হবে। কথা বলে বুঝতে হবে কিনা? আমার পুলিশ ভাইদেরকে বলতে চাই, পুলিশ বিভাগে ভালো পুলিশ আছে, কিন্তু ওই ভালো পুলিশকে কোন ঠাসা করে রেখেছে জালেমেরা। র্যাবের বিরুদ্ধে, র্যাবের বিভাগেও ভালো র্যাব আছে, কিন্তু খারাপ র্যাবদের জ্বালায় ভালো র্যাবেরা ঠিক মতো কাজ করতে পারে না। সরকারি বাহিনীতেও যে ভালো মানুষগুলো আছে, এই খারাপ অফিসারদের কারণে, খারাপ নেতা নেত্রীদের কারণে ওই ভালো পুলিশ, ভালো র্যাবটা সঠিক কাজ করতে পারে না। কথা বলি ঠিক কিনা? আবার কিছু পুলিশ, কিছু র্যাব, কিছু নেতা নেত্রী ওই যে ক্ষমতার লোভের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে, ওই যে টাকার লোভের কাছে ঈমানকে বিক্রি করে দিয়েছে। জনগণ রাস্তায় নামলে যদি অন্যায় হয়, এই অন্যায়ের জন্য যদি জনগণের বুকে গুলি চালানো যায়, র্যাবের প্রধান, পুলিশের প্রধান বেনজির কোথায়? কথা বলেন, কথা বলেন। মাত্র 1-2 কোটি টাকা বেতন পাওয়া লোক সারা জীবনে, সেই লোকটার শত শত কোটি টাকার মালিক একদিনে হয় নাই। বছরকে বছর ধরে র্যাবের প্রধান বেনজির দুর্নীতি করেছে, র্যাবের সদস্যরা তাকে নিরাপত্তা দিয়েছে। বছরকে বছর ধরে পুলিশের প্রধান
বেঞ্জির ডাকাতি করেছে, চুরি করেছে, ওই পুলিশের কিছু সদস্য তাকে নিরাপত্তা দিয়েছে, তাকে সহযোগিতা করেছে। আজকে জনগণের বুকে গুলি চালানোর আগে আপনারা যদি আসলেই সঠিক পুলিশ হয়ে থাকেন, বেঞ্জিরকে ধরেন, বেঞ্জিরের বুকে গুলি চালান। আজকে যদি আপনারা ওই দুর্নীতিবাজদের বুকে বন্দুক ধরতে পারেন, আজকে যদি র্যাবের ভাইয়েরা জালেমদের বুকে বন্দুক ধরতে পারেন, আজকে যদি পুলিশের ভাইয়েরা ওই দুর্নীতিবাজদের বুকে বন্দুক ধরতে পারেন, বাংলার জনগণ ঢেল দিবে না, আঘাত করবে না। এই বাংলার জনগণ আপনাকে স্যালুট জানাবে, স্যালুট জানাবে। বাংলার জনগণ আপনাদের মতো সৎ পুলিশ আর র্যাবদেরকে মাথায় তুলে ঘুরবে। জালেমদের কথা মতো বহুদিন বন্দুক জনগণের বুকে ধরেছেন, দুর্নীতিবাজদের কথা মতো বহুদিন বন্দুক জনগণের বুকে ধরেছেন। এবার জনগণের কথা মতো বন্দুকটা একটু জালেমদের দিকে ঘুরায় দেন, জনগণের কথা মতো বন্দুকটা একটু দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘুরায় দেন। মানুষ কেন রাগ হয়েছে? আপনারা বেনজিরের বিচার করতে পারেন নাই। মানুষ কেন রাগ হয়েছে? আপনারা মহাচোর মহা ডাকাত বেনজিরকে ধরে রাখতে পারেন নাই। বেনজিরকে পুলিশের সদস্যরা সহযোগিতা করে নাই, বেনজিরকে র্যাবের সদস্যরা সহযোগিতা করে নাই। র্যাবের ভাইরা, পুলিশের ভাইরা তওবা করেন। যারা বেনজিরের মতো মহাচোরকে সহযোগিতা করেছেন, যারা বেনজিরের মতো মহা ডাকাতকে সহযোগিতা করেছেন, তওবা করেন, তওবা করেন, ন্যায়ের পথে চলে আসেন। আপনাদেরকে আমরা মাথায় তুলে ঘুরব। মুক্তিযুদ্ধে আমাদের পুলিশ ভাইদেরও অবদান আছে। পুলিশ ভাইরাই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম এই পুলিশের সদস্য আর বিডিআরের সদস্যরা অস্ত্র ধরেছিল। পুলিশদের অনেক অবদান আছে, কিন্তু মুক্তিযুদ্ধের ওই তিনটা কারণ ভুলে গেলে চলবে না। আমরা অপেক্ষায় আছি, আমাদের নেতারা, নেত্রীরা, আমাদের প্রশাসনের ভাইয়েরা, আমরা অপেক্ষায় আছি তারা তওবা করে মুক্তিযুদ্ধের আসল চেতনা এবং ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে সবাই আসবেন। আল্লাহ তৌফিক দেন, সকল বলি আমিন। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, দল দেখে দুর্নীতিবাজ বলা যাবে না, দল দেখে চোর বলা যাবে না, দল দেখে ডাকাত বলা যাবে না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিএনপির নামে যদি কেউ ভোট চুরি করে থাকে, সে জাতীয় অপরাধী। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের নামে কেউ যদি দুর্নীতি করে থাকে, ওই লোকটা অপরাধী। যদি দেশ স্বাধীনের পর থেকে জাতীয় পার্টির নামে কেউ দুর্নীতি করে থাকে, সে অপরাধী। দেশ স্বাধীন হওয়ার পর থেকে জামাতের নাম ভেঙে কেউ যদি দুর্নীতি করে থাকে, সে অপরাধী। দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগের নামে হোক, বিএনপির নামে হোক, জামাতের নামে হোক, জাতীয় পার্টির নামে হোক, যারাই দুর্নীতি করেছে, যারাই জনগণের ভোট ডাকাতি করেছে, জালাইম জুলুম করেছে, প্রত্যেক দলের দুর্নীতিবাজরাই জাতীয় দুশমন। প্রত্যেক দলের ভোট ডাকাতরাই জাতীয় দুশমন। কারণ এই শয়তানগুলো খালি এক দলে থাকে না, এরা গিরগিটির মতো রং পাল্টায়। এখনকার ছোটরা, ডাকাতেরা বিএনপি ক্ষমতায় আসলে ওরা বিএনপির লোক হয়ে যাবে। এই জন্য চোরদের আসলে কোনো দল নাই, চোরদের আসলে কোনো ধর্ম নাই, ডাকাতদের আসলে কোনো বংশ নাই। ডাকাতদের, চোরদের, দুর্নীতিবাজদের একটাই পরিচয়, ওরা জাতির দুশমন, মানবতার দুশমন। এই জন্য শুধু দল দেখে কথা বলবেন না, শুধু বংশ দেখে কথা বলবেন না, শুধু এলাকা দেখে কথা বলবেন না। যেই দলের লোক অন্যায় করবে সে অপরাধী, আর যেই দলের যেই ব্যক্তি অন্যায় করবে না তার সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। এটা খেয়াল করে চলতে হবে। লাস্ট কথা, আন্দোলন করা ইসলামেও বৈধ, রাষ্ট্রের আইনেও বৈধ। কিন্তু আন্দোলন করতে গিয়ে নিরপরাধ গাড়িওয়ালার গাড়ি ভাঙবেন, নিরপরাধ রিক্সাওয়ালার রিক্সা ভাঙবেন, সরকারি বিভিন্ন জায়গায় হামলা করবেন, এইটা আবার বৈধতা দেওয়া যায় না। এজন্য আন্দোলন করেন, এই অধিকার আছে। দয়া করে একটু শান্তি মতো করার চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন, আপনার দ্বারা যেন কারো কোনো ক্ষতি। তবে সরকারকে মনে রাখতে হবে, প্রশাসনকে মনে রাখতে হবে, দেশের কোনো জায়গা, দেশের কোনো সম্পদ যদি জালেমদের আড্ডাখানা হয়, দেশের কোনো জায়গা, দেশের কোনো সম্পদ যদি দুর্নীতিবাজদের আড্ডাখানা হয়, ওই সম্পদ, ওই জায়গা আর নিরাপদ থাকে না, থাকে না, থাকে না।
দেশের সম্পদকে নিরাপদ রাখতে হলে, দেশের জায়গাকে নিরাপদ রাখতে হলে, দেশের ওই কার্যালয়, দেশের ওই সম্পদ দুর্নীতি আর জালেম মুক্ত রাখতে হবে। তাহলে সেখানে আর আঘাত লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি কোন দলের পক্ষে হয়ে কোন দলের বিরুদ্ধে বক্তব্য দেই নাই। আল্লাহর কসম করে বলি, আমি কারো টাকা খেয়ে কারো বিরুদ্ধে বক্তব্য দেই নাই। আল্লাহর কসম করে বলি, আজকের জুমায় যা কিছু বলেছি এই দেশকে ভালোবেসে বলেছি। আজকের জুমায় যা কিছু বলেছি আল্লাহকে ভালোবেসে বলেছি। আজকের জুমায় আমি যা কিছু বলেছি আল্লাহর রাসূলকে ভালোবেসে বলেছি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, বলি আমিন।